বাসায় বসেই চাইনিজ স্টাইলে হট চাইনিজ নুডলস রান্না করে খেলাম। এর সাথে আজকে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা। প্রায় অনেকদিন আগে আমরা এই নকশি পিঠা অর্ডার করে খাইছিলাম, আজকে আবারও অর্ডার করে নিয়ে আসছি। এই পিঠাগুলো খেতে যেমন মজা, বানাতে কিন্তু তার থেকেও আরো বেশি কঠিন। অনেক কষ্ট করে পরিশ্রম করে এই পিঠাগুলো বানাতে হয়, তাই খুব সহজে চাইলেই সবাই বাসায় এই পিঠাগুলো বানাতে পারে না। সুমাইয়া তো আরো আগেই বাসায় এই পিঠা বানাতে পারবে না, তাই অর্ডার করে নিয়ে আসছি। এখানে 3 আইটেমের পিঠা ছিল, নকশি পিঠা, ঝিনুক পিঠা এবং মুগ পাকন। এই পিঠাগুলো এত মচমচা আর এত মজা, মনে হয় যে মায়ের হাতের স্বাদ। সারাদিন আমি এমনিতেই কোনো কিছু খেতে পারি নাই, খুব ক্ষুধা লাগছে, তাই হালকা খাওয়া দাওয়া করে নিলাম। এর ফাঁকি দিয়ে আমরা পিঠাও খাচ্ছিলাম। সব মিলিয়ে পিঠাগুলো এবারের অনেক ভালো ছিল। ঝিনুক পিঠাটা দেখতে ঝিনুকের মতো, বাইরে একটু ক্রিস্পি আর ভেতরে দারুণ স্বাদ। সত্যি বলতে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী পিঠাগুলোর স্বাদ আর সৌন্দর্য দুটোই অসাধারণ। আমি এই পিঠাগুলো অর্ডার করছি সানজিদার নকশি পিঠাঘর ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আরেক ঝামেলার মধ্যে পড়ছিলাম, আমাদের বাসায় হুটহাট করে গ্যাস শেষ হয়ে যায়, তাই এই সমস্যাটার সমাধানের জন্য আমি নিয়ে আসছি এই মাল্টি কুকারটা, যেটা দিয়ে কারেন্টের মাধ্যমে খুব দ্রুতই সুমাইয়া যে কোনো খাবার রান্না করে ফেলতে পারবে। আজকে আমরা দুইজনেই বাহিরে ছিলাম, তাই বাসায় এখনো রান্না বান্না করা হয়নি। ক্ষুধা যেহেতু লাগছে, তাই ঝটপট করে রান্না করার জন্য আমরা আজকে এই মাল্টি কুকারটা ইউজ করব। এটা যেমন অনেক বেশি প্রিমিয়াম, ঠিক তেমনি বাহিরের আউটলুকটাও কিন্তু দেখতে অসাধারণ। ফার্স্ট টাইম রান্না করতেছি, তাই ভালোভাবে ভিতরটা আগে ধুয়ে নিচ্ছি। কি রান্না করা যায় ভেবে ঠিক করলাম যে এটার মধ্যে আজকে ফার্স্টেই এই চাইনিজ হট নুডলস গুলা রান্না করি। কেবল দিয়ে ফার্স্টে এই মাল্টি কুকারটাকে কারেন্টের সাথে কানেক্ট করে নিলাম। তারপরে এখানে ল থেকে শুরু করে হাই, ওয়ার্ম সবগুলো অপশনই থাকবে। আপনাদের যখন যেটা খুশি বাড়িয়ে কমিয়ে আপনারা রান্না করতে পারবেন। এই মাল্টি কুকারটা আপনারা পেয়ে যাবেন টিকিউ ফেসবুক পেজে। আপনারা যারা অর্ডার করতে চান তাদের জন্য ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি, তাই এই নুডলস গুলো কিভাবে রান্না করতে হয় সেটার নিয়ম আমি একদমই জানি না। ফার্স্টে হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচি সাথে মরিচ দিয়ে দিলাম। যদিও বা এই নুডলস এর ঝাল বাড়ানোর জন্য নুডলস এর সাথেই হট সস থাকে, তারপর আমি মরিচ দিয়ে দিছি। স্বাদ বাড়ানোর জন্য এখানে সসও দিয়ে দিলাম। সব মিলিয়ে আজকের নুডলসটা আমি একদম আমার মনের মতো করে রান্না করতেছি। সবার লাস্টে সেই হট সসটাকে দিয়ে দিলাম এবং এটার সাথে একটা মশলা ছিল, সেই মশলাটাও দিয়ে দিলাম। হট সসটা দেওয়ার কারণে কিন্তু নুডলস এর কালারটাও একদম হট হয়ে গেছে। চাইনিজরা নুডলস এর সাথে এরকম ডিম খায়, কিন্তু আমি ডিমটাকে আস্ত না দিয়ে ডিমটাকে ভেঙে পোস হিসেবে দিয়ে দিলাম। নুডলস এর পাশাপাশি ডিম পোসও খাওয়া হয়ে যাবে। 3-4 মিনিট রাখার পরেই কিন্তু আমাদের নুডলসটা হয়ে গেছে। এন্ড এই হলো সেই ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এর মাঝখান দিয়ে সাইফানও ঘুম থেকে উঠে পড়ছে, তাকেও নিয়ে আসলাম। আমি আমার মনের মতো এটা ওইটা দিয়ে নুডলসটা রান্না করছিলাম দেখে সুমাইয়া অনেক কথা বলছে, কিন্তু খাওয়ার পর তার মুড একদমই চেঞ্জ হয়ে গেছে। সিরিয়াসলি নুডলসটা এত বেশি মজা হয়েছে, আমি এক বৈঠায় আরো 4-5টা খেয়ে ফেলতে পারবো। তবে এটা কিন্তু প্রচন্ড ঝাল, যারা ঝাল লাভার তারাই শুধু এটা খেতে পারবে। সুমাইয়া তেমন ঝাল খেতে পারে না, কিন্তু আমি প্রচন্ড ঝাল খেতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।